আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে, অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো এই যে আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরেকটি গল্প নিয়ে, আমাদের জীবনের গল্প নিয়ে। এটা কোনো কাল্পনিক না, কোনো উপন্যাসও না, সব বাস্তবিক ঘটনা। তো এই যে আজকে আকাশ মেঘলা, 9টার কিছুক্ষণ আগে আমি ভিডিও করতেছি, এতক্ষণ ক্যামেরা হাতে নেই। রামিশা স্কুলে চলে গেছে, রাফিয়া যাবে 10টায়। তো আমার রান্না বান্না চলতেছে। সকালবেলা উঠে নাস্তা বানাইনি, যেহেতু বাচ্চাদের স্কুল থেকে ভাত খেয়ে গেলে একটু শক্তি থাকে, আর নাস্তা খায় তো অতক্ষণ থাকা সম্ভব না। 12টার দিকে ছুটে হয়, আসে বাসায় এসে ফ্রেশ হইতে খিদা লাগে যায়, গোসল টোসল করে খিদা লাগে যায়। তা আমি সকাল সকাল ভাতই চাপাই দেই, আর বিস্কিট টিস্কিট যা হয় ওরা একটু খায়, কখনো পানি খায়। আর সকালবেলা তো এই যে ভাত খায়, আমি সে স্কুলে গেল, আর টিফিনের জন্য বিস্কিট নিয়ে গেল। টিফিন তো দেয় না, তো ক্লাস টাইমে একটু ফাঁকা দেয়, সেই সময় খায় নেয়। তো আজকে আমি ঢেঁড়সের ভাজি রান্না করছি দেশি আলু দিয়ে। আর এই যে এখানে গরম গরম ধোয়া ওঠা ভাত হয়ে গেছে। আর এই যে মুরগির মাংস ছিল 5 পিস, এটা আমি রোস্টের মতো করেই কাটছিলাম। তো বাচ্চারা যেহেতু আমার সবজি খাইতে চায় না, তো আমি কিভাবে সবজি খাওয়াই, এটা হচ্ছে এই যে মাংস দিয়ে এই যে পটল আর এই যে আলু দিব। এই আলুটা হোসেন এত পছন্দ করে, বাসে বাসে শুধু আলুটাই খায়, আর সবজিগুলোও খায় বাসে বাসে। এটাই হচ্ছে সফলতা। বিসমিল্লাহ, আমি দিয়ে দিচ্ছি। এখন মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষাইছি। এখন এই যে আমি সব মশলা মশলি দিয়ে কষাইছি, এখন পটল আর আলুগুলোও দিয়ে দিচ্ছি। যে সবজির দাম বাড়ছে, সব কিছুরই দাম বাড়ছে। যে কোনো জিনিসের দাম বাড়লে আর কমার নাম নাই। মানে মানুষের জন্য, আমাদের জন্য কতটা কষ্টকর হয়ে গেছে আল্লাহ পাকই জানে। তবুও তো দুবেলা দুমুঠো খেতে পারতেছি, ভালো আছি, শুকরিয়া আল্লাহর দরবারে, এটাই আর কি। আর এদিকে মরিচ কিছু কুচি করে নিছি, মরিচ মানে ফ্রিজে রাখবো, আর কিছু ব্লেন্ডার করে রাখবো। আমি আবার মরিচ নাড়তে পারি না, হাত জ্বালা পোড়া করে। তো আমার বর আমাকে সহযোগিতা করতেছে। রাফিয়া হোসেনকে খাওয়াচ্ছে, হোসেনের খাবার রেডি করে দিছি, স্যারেলা ওইটাই খাচ্ছে। আমি তরকারিটা এখন ভালোভাবে ভুনায় নিব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে, ততক্ষণ অপেক্ষায় থাকুন। এই যে মুরগির মাংস, পটল আর আলু দিয়ে রান্না শেষ। আর এখানে এই যে ঢেঁড়সের ভাজি প্রায় শেষ রান্না। ছোট বাচ্চা নিয়ে তো সেরকম কিছু করতে পারি না। আর ওই যে বাচ্চাগুলোর ওই স্কুল সকাল সকাল, ওর বাবারও অফিস, আর বাবার রাতের ডিউটি থেকে। এই যে এখানে ভাত রান্না করছি, বাবুর জন্য মাংস রাখছি একটু। তো রান্না বান্নার সব কাজ শেষ আলহামদুলিল্লাহ। তো পানি খাবো, ওরা স্কুলে গেছে। রাফি আসবে 12টায়। পানি শ্বাস ফেলে কি যে হয়েছে, খালি মুখটা বারবার শুকায় যায়, ভাতও খাওয়ার ইচ্ছা নেই। ভাত নিয়েছিলাম, ওই যে রাখে দিছি। দুপুরে তো আর ভাতে খেয়ে না, এখন 10:30 বাজে। একবারে গোসল টোসল করে সব কাজকর্ম শেষ করে খেলাম।
মানে যে এখানে কাঁঠাল তুলে রাখছি, আমরা আবার একটু নরম কাঁঠাল খাই। তো কাঁঠালটা শক্ত, কয়েক কোষ খাইছি আর খাইনি। আর এখানে দরজা লাগায় রাখা লাগে, বাবু সবসময় রুমের ভিতর ঢোকে, বিছনা টিছনা করছে, রাফের অংশে চলে সব এলোমেলো হয়ে থাকে। ছোটো বাচ্চা বোঝে না তো, যাদের বাসায় কাজকর্ম। আর এই যে রাফের গাছ লাগিয়েছে, এটা আঙুরের গাছ ছিল, বাবু পাতাটা ছিঁড়ে ফেলছে, এটা মরিচের গাছ। এই যে দেখেন পিছন চলে এসছে। চলো না, আমরা এখন ঘুম দিব, এখন হোসেন বাবু ঘুম দিবে, ওর সাথে আমাকেও শুতে লাগবে। বাইরের আকাশ মেঘলা, বৃষ্টি হয় নাকি। এই যে দেখেন কি করে, আকাশ ঘুম হয়ে আছে। ভালো দেবে বাবা, চলো চলো, আসেন আব্বা আসেন, চলেন মা। এই যে, তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ আপনাদেরও সকলের মনের আশা পূরণ করুক। আমার অনেক মন খারাপ, অনেক কষ্ট। আমার পরিবার আছে ঠিকই, কিন্তু আমার পরিবার আমার পাশে নেই। তারা যে কোনো ভালো কথা বলবে, ভালো করবে, তাদের জন্য আর আমি অসুস্থ হয়ে যাই। আল্লাহ, আপনি সোফাটার নিচ থেকে এগুলা কি বের করছেন? রিমোট দেখেন কোথায় লুকায় রাখছে, সোফার নিচে। টিভিটারও সমস্যা হয়েছে, কি যে হয়, একটু কিছু হলে শুধু মানে গরম হলে বন্ধ হয়ে যায়। এই যে, আর মনটা খুবই খারাপ, মানে পরিবার থেকেও পরিবার পাশে নাই। আর আমার বাবা ক্যামেরা দেখলে শুধু ঢং করবে। বিছানাটা যতই গুছাই 2 সেকেন্ডও লাগবে না এলোমেলো করতে। আব্বু উঠেন, আমার বালিশ নিয়ে আসেন, আম্মুর বালিশ নিয়ে আসেন। হাগু দিচ্ছেন? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, দেন, তারপরে আমরা ঘুমাবো। আচ্ছা দর্শক, আপনাদের সাথে দেখা হচ্ছে পরে। ওই যে হোসেনের বাইক, মোটরসাইকেল, হোসেন তো সেটা চালায় না, সে শোকেসের কাজ বারবার করবে, এই সোফাগুলো টানবে, টানে কারেন্টের বোর্ড নাড়বে। দেখেন জানালার পর্দা টর্দা সব টানে দিছি, কোনো আলো সহ্য করতে পারি না, এতটাই মাথা ব্যথা। পরিবার নামক সবাই আছে, মা বাবা শ্বশুর শাশুড়ি ভাই বোন, কিন্তু কেউ থাকেও পাশে নেই। বলতে গেলেও কষ্ট, না বলতেও মানে না বলেও পারি না। বিপদ আপদে একাই, আমার স্বামী একাই কি যে যুদ্ধ করে, একাই কষ্ট। প্রত্যেকটা পরিবারের সদস্য প্রত্যেকজনকার অনেক ওষুধ লাগে। এখন এই 5টা ওষুধ খাইলাম, খাওয়াই লাগে, ওষুধ না খাইলে হয়ই না। আল্লাহ পাক রোগ দিছে, সব আল্লাহ পাকের ইচ্ছা, সব আল্লাহ পাকের ইচ্ছেই মানে হয়, কোনোটাই আমাদের ইচ্ছায় পরিচালিত হয় না। তবুও শুকরিয়া আল্লাহর দরবারে, আল্লাহ যেভাবে রাখছে। আমার এই যে বাম সাইডের এই যে মাথার এই জায়গাটাতে ব্যথা, আর বাম কানটায় যে এই পাশে দাঁতের চিপগুলা, তো 15 দিন যাবৎ ব্যথা সারতেছে না। ওষুধ খাচ্ছি, যতক্ষণ ওষুধের অ্যাকশন থাকতেছে ততক্ষণ ভালো, তারপর আবার বেশি হয়ে যায়। তো এই শুক্রবারে দেখি ডাক্তার দেখাইতে চাইছি, ডাক্তারের কাছে যেতেও ভয় লাগে, গাদি পরীক্ষা দেয়, আর পরীক্ষা ছাড়া ধরাও পড়ে না। আবার যায়, অনেকক্ষণ অপেক্ষা করার লাগে, রিপোর্ট ক্লান্তির ব্যাপার। তবুও কিছু করার নাই, যাইতেই হবে। বাচ্চাদের জন্যই বাঁচার ইচ্ছা, মাঝে মাঝে তো মরে যেতে ইচ্ছা করে, বাঁচার ইচ্ছা করে না। কিন্তু এই সন্তান, আমার স্বামী, সবাই আমার উপরে নির্ভরশীল। আমার স্বামী আমার খুব কেয়ার করে, খুব যত্ন নেয়। কী করবেন, সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। একদিন আমি দেখাবো আমার ওষুধের ফাইলগুলো আপনাদেরকে, যে কীভাবে একটা মানুষ মানে এত অসুস্থ হতে পারে। আমি মানে 12 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম, 10 সালে এসএসসি পাস করছি, তখনই আমার বিয়ে হয়ে যায়। তারপর রাফিয়া পেটে আসার কারণে আর পড়ালেখাটা করতে পারিনি। চাইছিলাম নিজের পায়ে দাঁড়াতে, তাহলে ওর আব্বুর এত কষ্ট হতো না। এখনকার দ্রব্যমূল্যের যে দাম, একজনের উপার্জনে কিছুই হয় না। তারপরে আমাদের 3টা বাচ্চা, সব কিছুর খরচাপাতি বেড়ে গেছে, অনেক কষ্ট হয়। আবার সবাই অসুস্থ। রাফিয়া কিছুদিন ধরে মানে করতেছে, পা ব্যথা, কোমর ব্যথা করতেছে। 4 তলার উপর থাকি, উঠা নামা, লিফট নাই। আবার স্কুলে, গার্লস স্কুলেও পড়ে, ওখানে আবার মনে করেন 2 তলায় ক্লাস হয়, নামে আসে,
বাচ্চাটা আমার অনেক কষ্ট করে। রামেশা স্কুলে গেছে, ও ভালো থাকে না, ওরও পেটের সমস্যা, খালি জ্বর আসলে পেট কামড়ায়, এত ডাক্তার দেখায় ঠিকই হয় না, আর খাবার রুচিও নাই। টাইফয়েড হয়েছিল, তারপর থেকে এই অবস্থা, মানে ইয়ে লেগে যায়। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আসলে মানুষের জীবন সত্যিই বৈচিত্র্যময়। আসলে আপনারা কখনো অহংকারী হবেন না, কারণ আল্লাহ পাক অহংকার পছন্দ করেন না। যদিও এটা অনেকের মাঝে বিদ্যমান, আল্লাহ পাক ক্ষমা করুক, আমি যাতে কখনো সেরকম না হই। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরে। রাফিয়া রামেশা আসলে সন্ধ্যাবেলা আমরা খাচ্ছি মুড়ি মাখা, পেঁয়াজ মরিচ কিছুই দিইনি, তাড়াহুড়ো করে শুধু সরষের তেল, চানাচুর মুড়ি, এটাই ভালো লাগে। আর আমার সাথে আছে রাফিসা বুড়ি, আর এই যে হুসেন বুড়া দেখেন কি অবস্থা করছে, মুড়ি টুড়ি সব ফালায়। মেশিনও চালানো শিখতেছি, ইনশাল্লাহ শিখবো। আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, আমার জন্য, যাতে পারি। আমি না পুঁথির কাজ করতেছি, আজকে অনেক সুন্দর সুন্দর এই যে টপ কিনে নিয়ে আসছি, আপনাদেরকেও শেখাবো ইনশাল্লাহ। যারা শিখতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই যে দেখেন, এটাতে আপেলের গাছ তৈরি হবে, আপনাদেরকে দেখাবো। আপেল বানাইছে অনেকগুলা। এই যে রাতের বেলা সবাই এখন ঘুমন্ত প্লেয়ার, আমরা এখন সবাই ঘুম দিব। সারাদিন অনেক দৌড়ঝাঁপ হলো, দুষ্টামি হলো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আর ক্যামেরা রয়েছে রাফিয়া বুড়ি এখন ক্যামেরার সামনে আসবে না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর কি করতে হবে? আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাই। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের চ্যানেলটিকে শেয়ার করতে হবে, আমাদের চ্যানেলটি বেল আইকনটি ক্লিক করে দিতে হবে, তাহলে আমাদের ভিডিওগুলো তাড়াতাড়ি চলে আসবে আপনাদের কাছে। আমাদের ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব মানে এগিয়ে নিতে সাহায্য করুন, কারণ এর পিছনে অনেক কারণ আছে। মানে কি বলবো, যার আল্লাহ ছাড়া কেউ নেই, পরিবার নামক সবাই আছে, কিন্তু আল্লাহ ছাড়া কেউ নেই। এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ পরের দিন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো, আরেকটি গল্প করবো। আল্লাহ হাফেজ। আব্বু দাও তো, মা তুমি দিয়ে দাও শোনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ আয় আমি শেষর হুসেন দিচ্ছে, আল্লাহ হাফেজ দিচ্ছে, আল্লাহ হাফেজ দিচ্ছে, আল্লাহ হাফেজ দিচ্ছে। তুমি ওর কথা বুঝো। আল্লাহ করে দাও মা, দাঁড়াও আমা, সালাম দিয়ে দাও, আসসালামু আলাইকুম দিয়ে দাও। আপুকে আদর দিতে হবে না, তুমি নাও, তুমি সালাম দিয়ে দাও, আসসালামু আলাইকুম দিয়ে দাও। আমি বলতেছি সালাম দিয়ে দাও, ওইপুর কাছে আল্লাহ হাফেজ দিয়ে দাও, তাহলে ওই দিবে কোনটা? আম্মু দাও তো, আপুকে মারা না, উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও তো। এইখানে ক্যামেরায় উম্মা দিয়ে দাও দর্শকদের। থাক আমি চলে গেলাম, রাফা আসো বলে নেবো। আল্লাহ হাফেজ দাও। মাথা গুন্ডা মা, হ্যাঁ আল্লাহ হাফেজ। মা মাথা গুন্ডা, হুসেনের মাথা গুন্ডা দেখতে চায় দর্শক। না তোমার মাথা কোনটা? তোমার পা কোনটা? পা। হাত কোনটা মা? হাত কোনটা? হাত কোনগুলো? হাত দুইটা হাত। তোমার কান কোনটা? তোমার নাক কোনটা? নাক নাক ওইটা। মুখ কোনটা? মা সোনা তোমার মুখ কোনটা? ভাইয়া তোমার মুখ কোনটা? আমার দাঁত, ওইটা আপুর মুখ। তোমার দাঁত দেখি। জিবা গুন্ডা, জিবা গুন্ডা, দেখাও তো শুধু জিবা দেখাও, জিব্বা বলতে জিব্বা। আব্বু চোখ কোনটা? চোখ। পেট কোনটা? পেট। আঙ্গুল কোনটা? আঙ্গুল কোনটা? ওইটা আঙ্গুল। কিভাবে দাঁত ব্রাশ করতে হয়? মাথা কোনটা? মাথা। তো সবাই দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ দিয়ে দাও, সাবস্ক্রাইব দিবেন। এই যে দেখেন আমার ছেলে মাথায় হাত তুলে সালাম দিচ্ছে। আসসালামু আলাইকুম।